ফাইনালি আমরা চলে এসেছি, ঠিক আছে। আর সব কি হালে পানিপুরি খাচ্ছে দেখো বন্ধুরা, ফোরন নিয়েছে সব ফোরন। আসসালামু আলাইকুম, সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। সকাল সকাল বোনদের বাড়ি যাচ্ছে, ঠিক আছে। আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, আর রোডে এখন মোটামুটি কুয়াশা আছে। তো ভাবলাম সকাল সকাল উঠে চলে আসি বুদের বাড়ি। আর সকালবেলা তো আমি এসেছি, দেখো কত সুন্দর জায়গা, ঠিক আছে। আর মৌসুমটা তো আমার খুব সুন্দর লাগছে, খুব সুন্দর মানে খুব সুন্দর। আমি এইসব জায়গা আমার খুব পছন্দ বন্ধুরা, খুব পছন্দ। আজকে একটু বিশাল একটু খাটনি হবে, আজকে লাস্ট, ঠিক আছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবাই ঘুম হাইলো, দুটোর সময় শুয়েছ তো? ও বলতে কি কি করবো পারে কে? তো প্যান্ডেলের কাছে যাব আমি এখন। তো বন্ধুরা, প্যান্ডেলের কাছে এসে দেখি যে বিরিয়ানির জন্য মাংস নিয়ে কষাচ্ছে, ঠিক আছে। মশলা ফসলি সব দিচ্ছে, আর এখানে সব যোগাযোগই করা আছে অলরেডি, ঠিক আছে। আর সামনেও মোটামুটি আলুও ভাজছে। আর এই দেখো বন্ধুরা, আলুগুলো এখানে খালি ভাজছি দেখো, পুরো একটা করে পিস আলু, ঠিক আছে, ছোটো ছোটো পিস মোটামুটি। আর এখানে সব আছে মোটামুটি যোগাযোগের, একদম সুন্দরভাবে করছে এরা বিরিয়ানিটা। তো এবার একটু যাও প্যান্ডেলের ভিতরে, দেখি প্যান্ডেলের অবস্থাটা কি। তো প্যান্ডেলও ঠিকঠাক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। তো সব বিরিয়ানি ফিরানি হচ্ছে, ঠিক আছে। দেখা যাক কতক্ষণ লাগে টাইম। তো আমার কাজ কাম সেরে দিয়ে আমি এখন গেছিলাম দোকানে। তো মোটামুটি যাবো এখন বাড়ি থেকে। তো যারা রান্না বাড়া করছে তাদের জন্য বিমানটা নিয়েছি, তারা বিমান খেয়ে তারপর রান্না করবে, ঠিক আছে। বিমান মুখে থাকলে কাজটা ভালো হয়। তো পুরোপুরি সব চালু হয়ে গেছে। তো মোটামুটি এবার আমি মুখটা সাফ করবো, খাবো। আর আমার মেয়ে, বড়ো মেয়ে সব ওই বাড়ি আছে, আর আমি আর বুড়ির বাড়ি চলে এসেছি। কেন একটু হাতাহাতি করতে হবে, না করলে তো হবে না, আগে পারবে না। এসেছিলাম কটায়? 6টায় এসেছিলাম, ঠিক আছে। এখন 8টা 9টা বাজতে যাচ্ছে। তো যারা রান্না করছিল তাদের বিমাল ফিমাল দিয়ে এখন যাবো বাড়ি থেকে। আর বাড়িতে গিয়ে ভালো করে মুখ টুক সাফ করে একদম পুরো ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে আবার চেষ্টা নেবো এই দিকে আসার জন্য, ঠিক আছে। এখন এবারে সব কমপ্লিট চলছে। তো সকাল 6টার সময় এসেছিলাম, তো সেই জন্যে ভাবলাম খাওয়া দাওয়া করি। পেটে এখন সকাল থেকে কিছু পড়েনি, ঠিক আছে। তো চলো বাড়ি থেকে যাওয়া যাক। বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ মতো হয়েছি। আর আমার আফিফা এ দেখো ফোন দেখছে। তো মোটামুটি এখন একটু ফ্রি হয়েছি। ফের আবার আমার এই যে কেদাগুলো আমার মেয়ে পেশাব করে দিয়েছে, তো ওইগুলো ভালো করে পানিগুলো ঝেড়ে বার করতে হবে, ঠিক আছে। আর মোটামুটি শুকুর দিতে হবে, শুকুর দিয়ে যাবো একটু আমার মেয়ের শাড়ির বাড়ি, ওনার থেকে শাড়ি, আংটি, চশমা সব কিছু নিয়ে আসবো, ঠিক আছে। তো ফাইনালি আমার মেয়ের শাড়ির বাড়ি থেকে চলে এসে সাজগোজ করে নিয়েছি। যাব এখন মোটামুটি বেতে যাব। তো সকলা যেই তার কাজে সে তার ব্যস্ত হয়ে গেছে। আর আমার মেয়ে সেজে তাকে একবার দেখাবো তোমাদের, ঠিক আছে। চলো একবার তোমাদের দেখায়। তো আমার মেয়ে দেখো কিরম শুয়ে আছে, সাজগোজ করে দিয়েছে। তো ওই অবস্থায় শুয়ে পড়েছে, তো ঘুমিয়ে পড়েছে বাচ্চা ছেলে। তা ভাবলাম কাঁদাকাটি করবে, তো এই অবস্থায় শুয়ে দিয়েছি। বুটটা পরাবার কোলকো তুলে নেই, চলে যাবো ডাইরেক্ট বিয়ে বাড়িতে। দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের। তো বন্ধুরা জামাইয়ের নিয়ে এটকে রেখে দিয়েছে, যতক্ষণ না পয়সা দেবে ততক্ষণ না ছাড়বে না, ঠিক আছে। সব ধরে রেখে দিয়েছে। তো ফাইনালি আমরা চলে এসেছি, ঠিক আছে। পুরো রেডি, পুরো ফুল রেডি হয়ে এসেছি। আরে দেখো প্রথম পানিপুরি দিয়ে স্টার্টিং করেছে। তো বন্ধুরা পুরো পানিপুরি কন্ট্যাক্ট নিয়ে নিয়েছে, এই দেখো সব কিরম পুরো একটা করে প্লেট নিচ্ছে আর খাচ্ছে। দেখো কিরম কি অবস্থা, হায় হায় হায়। পুরো শেষ করে সব উঠবে আছে পানিপুরিটা, ঠিক আছে। সব প্রায় একটা করে নিয়েছে, প্লেট নিয়েছে, তো স্টার্ট করেছে। এই দেখো খাক, যত ভালো লাগবে যত খুশি খাক, অসুবিধা নেই। ঠিক আছে, এসো, চলে আসো, চলো। না কোথায় আছো? আমি যে খাচ্ছে এই দেখো। চলো চলো। তো যেখানে বিরিয়ানি হচ্ছে বন্ধুরা সেখানে চলে আসলাম। আর এখানটাতে মোটামুটি বলি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি।
তো এখানে এসে অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ির জন্য ভাত নিতে, কারণ ওনারা আসেনি, ওনাদের শরীর অসুস্থ। তো চলো বন্ধুরা ভাতটা নিয়ে নিই। আর এখানে কত সুন্দর করে সাজিয়ে আছে ব্যাস। তো আমার শ্বশুরের জন্য ভাত নিয়েছি, ঠিক আছে, আসতে পারে না, খোলা মানুষ, তো সেই জন্য। তুই যাবে? হ্যাঁ, তো এই হচ্ছে আমার বোনাই, এনার মেয়ের বিয়ে হচ্ছে, তার মানে আমার ভাগ্নি। আস খাচ্ছে। হ্যাঁ টাইম অনেক হয়ে গেছে, ঠিক আছে, খাওয়া দাওয়া করবি। তো বর চলে এসছে, বসে আছে, তো খাওয়া দাওয়া করবে বন্ধুরা, ঠিক আছে। তো সব ঠিকঠাক করছে। তো খেতে আমি বসে গেছি, তা নিয়েছি আমি কাবলি ছোলার তরকারি আর সামান্য আধগান পুরি, কেন বেশি নিলে আমি খেতে পারবো না, সেই জন্য আমি আধগান পুরি আর কাবলি ছোলা নিয়েছি। আর চলো আবার খেয়ে দেখি, টেস্ট করে। তো মাশাআল্লাহ খুব সুন্দর টেস্ট। তো চলো এবার বিরিয়ানি নেবো বন্ধুরা। তো বিরিয়ানিটা নিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখেছো বন্ধুরা, পাতে মাংস সাজানো আছে, আলু আছে, সব, তো শসা আছে। চলো বন্ধুরা খেয়ে নেবো। খাওয়া দাওয়া শেষ, এবার যাও বাড়ি থেকে ভিতরে একবার ঢুকি। খাওয়া দাওয়া করে সব চুপচাপ মেরে পেট মোটা হয়ে খেয়ার বসে আছে। আর আমার মেয়ে এই দেখো কি অবস্থা, দেখো খুব মজা আছে। তো প্রচুর পরিমাণে খেয়ে ফেলেছি, সেই জন্য একটু কষ্ট হচ্ছে, একটু হাঁটাছোটা করছি, ঠিক আছে। তো আমার ভাঙ্গিরা এখন নিয়ে চলে যাবে, তো টাইম হয়ে এসছে 5:30 বাজে। তো পুরো একদম পুরো খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার নিয়ে বাড়ি থেকে মানে জামাই বাড়ি থেকে আমার ভাঙিয়ে নিয়ে চলে যাবে, ঠিক আছে। আর বেশি টাইম বাকি নেই। হ্যাঁ তো স্বপ্ন রাজকন্যা চলে যাচ্ছে আমাদের ছেড়ে। ছিল আমাদের গায়ে ছিল মিনিমাম 20 বছর পর্যন্ত বয়স। কত সামনে 19 বছর, ধরো না 20 বছর বয়স, 20 বছর আমাদের কাছে ছিল, মানুষ হয়েছে, আদর যত্ন ভালোবাসা সব নিয়ে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। আমার ভাগ্নি মানে আমার মেয়ে, ঠিক আছে। তো যাই না, শ্বশুরবাড়ি গিয়ে মোটামুটি ভালো থাকুক, সুখে থাকুক, শান্তি থাকুক, দোয়া করি। আবার দাঁড়াও, আবার দাঁড়াও। হ্যাঁ আমি তুলছি। হাত দিয়ে ধরবি করে ফোনটা আগে উঠে দিয়েছে। না 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 নানি নানির ঘাড় মেঘা যদি আমি ওদিকে যাই, আমি সামনের দিকে যাই। ওর নামে দাও, ওর নামে খালি করে এসো। তো চলো বন্ধু একটু এগিয়ে দিই, ঠিক আছে, আর বেশি বাকি নেই। তো রাতও হয়ে এসছে, রাত হয়ে যাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা পুরো পুরো কাজ কমপ্লিট করে বাড়ি থেকে চলে এসেছি। আর বাজে এখন তোমার মোটামুটি 10টা বাজতে যাচ্ছে। আর আমাদের ওখানেতে তার মানে বুড়ির বাড়ি থেকে ভাত পাঠিয়ে দিয়েছিল, সেই ভাতকে আপাতত মোটামুটি বসে আছি। আমাদের এই বালতির মধ্যে ভাত দিয়েছে, বালতির মধ্যে দিয়েছে, তো ওই বালতি ধরে নিয়ে চলে এসেছি, বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো যাই পরে হোক বন্ধু, রাত অনেক হয়ে গেছে। আর দেশ গায়ে
8টা বাজলে সব শুয়ে পড়ে। দেখো এই এখনো পর্যন্ত ঘুমোচ্ছে না। এই আফিফা, তুমি ঘুমোবে না? হ্যাঁ, ঘুমোবে না? দাও ভেঙে যাবে, দাও দাও ভেঙে যাবে, দাও। হ্যাঁ, কি আছে? শো, আল্লাহ করো, আল্লাহ করো, আল্লাহ করো বাবা, আল্লাহ করো, আল্লাহ করো, আল্লাহ করো। কি আছে দিমাগে, কি আছে? আল্লাহ করো, চলো আল্লাহ করো, আল্লাহ করো। তার মানে আবার ঘুম পেয়েছে, ঠিক আছে, ওই জন্য কান্নাকাটি করছে। 10টা, তা চলো আজ এই পর্যন্ত, আবার নেক্সট টাইম দেখা হচ্ছে। সকলকে আল্লাহ হাফেজ।